এনিমিটা হয়তো টাকা দিয়ে অথবা ডায়মন্ড দিয়ে এই ক্যারেক্টারটি নিতে পেরেছিল বলে আমার সামনের দিক থেকে ফুসে পিছন দিক থেকে আমাকে মেরে দিয়েছিল। তখন তো আমি আমার স্কিল অথবা কোনো কিছু কাজে লাগিয়ে আমি তো ওই এনিমিটাকে মারতে পারিনি, তার ওই ক্যারেক্টার স্কিলের জন্যই আমাকে মেরে চলে গেছিল। আর এখনকার অরিয়ন ক্যারেক্টারের কথা আর কি বলবো, অরিয়ন ক্যারেক্টার যখন প্রথম আসলো এনিমিকে তো মারা দূরের কথা, ওই অরিয়ন ক্যারেক্টার যদি একবার অ্যাক্টিভ হয়ে যায় তাহলে ওকে কোনো গুলি ছোঁয়াও মুশকিল হয়ে যাবে। চোখের সামনে থেকে ঘুরে ঘুরে যে কোন দিকে পালিয়ে যাবে তুমি কোনো টেরও পাবে না। তাহলে বলো তো একজন প্রো প্লেয়ার এ সময় কতটা অসহায় ফিল করবে। কারণ একজন প্রো প্লেয়ার শুধু গান বা বন্দুক দিয়েই একটা এনিমিকে জখম করতে সক্ষম, কিন্তু একজন নো প্লেয়ার যখন এসব ক্যারেক্টার স্কিল দিয়ে প্রো প্লেয়ারের সামনে অদৃশ্যর মতো শক্তি খাটাবে তখন একজন প্রো প্লেয়ারও তার সামনে হার মেনে যাবে। এজন্য হয়তো অনেক গেমার, অনেক পুরনো ফ্রি ফায়ার প্লেয়ার এই গেমটাকে ছেড়ে চলে গেছে এবং নতুন প্রজন্ম যারা এই গেমের ভেতরে এখন আসছে, যারা ডায়মন্ড টপ আপ করে এই গেমের